অরিত্র কি কখনো সরাসরি রাজনীতিতে আসবে? না, আমি সরাসরি কোনো রাজনৈতিক দলের সদস্যও নই এবং আগামীতে হতেও চাই না। তার কারণ হচ্ছে যে আমি সোশিওলজি নিয়ে পড়াশোনা করেছি এবং সেই পড়াশোনার একটা রিফ্লেকশন আমার এই বিভিন্ন বিশ্লেষণের মধ্যে মাঝে মধ্যে চলে আসে, যে যেটা নিয়ে চর্চা করে। এবার আপনি যদি কেরিয়ার অবজেক্টিভ জিজ্ঞেস করেন তাহলে বলবো আমি ল নিয়ে পড়বো আগামী দিনে এবং আমি জুডিশিয়ারিতে জয়েন করতে চাই, জুডিশিয়ার সার্ভিসে আমি অংশ নিতে চাই। সেটা আমার স্বপ্ন বা সেটা আমার অবজেক্টিভ, কেরিয়ার অবজেক্টিভ। কিন্তু পলিটিশিয়ান হিসেবে আমি অন্তত কামিং 10 বছরে নিজেকে দেখছি না। যদি পলিটিশিয়ান হিসেবে 10 বছর পরে দেখেন তাহলে কোন দিকে দেখবেন? দেখুন, সেটা তো আগে থেকে প্রেডিক্ট করা মুশকিল। আমি প্রথমত ওই প্রোটোটাইপের রাজনীতিতে বিশ্বাসী নই। সেই কারণেই আমি কোনো রকম দলে কখনো যুক্ত হইনি। তার কারণ যে কোনো দল করার অর্থই হচ্ছে একটা বাক্সের মধ্যে বন্দী হয়ে যাওয়া। আমি যদি তৃণমূল করি বা আমি বিজেপি করি, তাহলে এই যে আমি দিলীপ ঘোষের ভালো কথাটা বললাম, খারাপ কথাটাও কিন্তু বললাম, কিন্তু আমি যদি বিজেপির মুখপাত্র হয়ে যাই বা বিজেপির সদস্য হয়ে যাই, আমাকে শুধু ভালোটাই বলতে হবে, এক চোখ দিয়ে দেখতে হবে। আর আমি ওই এক চোখ দিয়ে দেখায় বিশ্বাসী নই। সেই কারণেই আমি এই সাংগঠনিক রাজনীতিকে ডেলিভারেটলি এড়িয়ে চলি। যার যেটা ভালো, মমতা ব্যানার্জির যেটি ভালো আমি ভালো বলি, যেটি অন্যায় পলিসি মনে হয়, ভুল মনে হয়, আমি আমার ওপিনিয়নটা আমি দিই। ফলে আমি 15 বছর বাদে যদি রাজনীতিতে আসবো বলে মনে করি, সেটা সেই সময়ের সামাজিক প্রেক্ষাপট কী হবে সেটা তো আমি জানি না। তবে যদি সত্যি জুডিশিয়ারিতে যেতে পারি তাহলে তো অবশ্যই আমি কোনোভাবেই রাজনীতিতে আসবো না, আসতে পারবো না, আসতে চাই না। এবং আমার যে ন্যাশনাল কমিটমেন্ট টুয়ার্ডস দ্য সোসাইটি, সেটা আমি পালন করি। আমরা তো দেখলাম যে একজন বিচারপতির আসন থেকে পদত্যাগ করে রাজনীতিতে গেলেন, সেটা তো আপনি যেতেই পারেন। না, দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি ছিলেন, তিনি গেছেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সবাই তো একরকমভাবে সাবজেক্টটাকে দেখে না। আমার মনে হয় যে জুডিশিয়ারিতে যদি কেউ যেতে চায় তাহলে তার নিরপেক্ষ থাকাই ভালো। তার কারণ আমাদের গণতন্ত্রে এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেশনকে যেভাবে আলাদা করা হয়েছে, তার কারণ সবাই মিলে যদি রাজনীতিতে চলে আসে, তাহলে সবাই যদি বায়াস্ট হতে আরম্ভ করে, তাহলে নিরপেক্ষভাবে একটা ঠিকটা ঠিক, ভুলটা ভুল বলবার মতো মানুষ তো কমে যাবে। তাহলে তো গবেষক থাকবেন না, তাহলে অর্থনীতিবিদ থাকবেন না, তাহলে বিচারপতি, আইনজীবী থাকবে না। ফলে কেউ ব্যক্তিগতভাবে গেছেন, সেটা তার ব্যক্তিগত অবজারভেশন, তিনি যেতে পারেন, তার অধিকার রয়েছে। কিন্তু আমার এরকম কোনো ইন্টেনশন নেই যে পাওয়ারের অপব্যবহার করে আমি কোনো পলিটিক্যাল পার্টিতে চলে গেলাম বা সেখানে গিয়ে বলতে আরম্ভ করলাম। আমি এই মুহূর্তে জুডিশিয়ারি নিয়েই আমি চিন্তা করতে চাইছি।